আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদেরকে পেয়ে আমি খুব আনন্দিত। আজকে পবিত্র মাহে রমাদানে তোমাদের সাথে গল্প করব। আজকের গল্প হবে ঘুমানোর আদব নিয়ে। ঘুমানোর, আমরা প্রতি রাতে ঘুমাই না? ঘুমানোর জন্য নবীজির কি কি সুন্নত আছে, কেমন, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা, আমরা এই পর্বে আজকে আলোচনা করব ঘুমানোর আদব নিয়ে। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের এই ছোট্ট সোনামণিদেরকে কিভাবে ঘুম যাবে, কখন ঘুম যাবে এবং ঘুম যাওয়ার ক্ষেত্রে তার দায়িত্ব এবং কর্তব্য কী। আসুন আমরা আলোচনায় আসি। আমরা কি বিষয়ে আলোচনা করব বলেছিলাম বলো তো? ঘুমানোর আদব। ঘুম তো আমরা প্রতিদিন যাই, তাই না? রাতে, প্রতি রাতে আমরা ঘুমাই। এখন যেহেতু ঘুম যাওয়া আমাদের প্রতিদিনের একটা বিষয়, সে কারণে ঘুম যাওয়ার সময় আমাদের পেয়ারা নবী রসুল করিম, সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কি কি আইন কানুন আছে, কি কি বিধান আছে, নবীজির কি সিস্টেম আছে, এটা আমাদের জানতে হবে, তাই না? কারণ এই সিস্টেমটা যদি আমরা জানি তাহলে ঘুমানো আমাদের জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলো। আর সিস্টেম বহির্ভূত যদি ঘুমাই তাহলে সেটা ইবাদত হবে না। যেমন মনে করো, একটা উদাহরণ দেই। নবীজি বলেছেন তোমরা যখন ঘুমোতে যাবে তখন অজু করে ঘুমাও। সুবহানাল্লাহ বলো। তাহলে আমরা একটা সুন্নত পেয়ে গেলাম, অজু করে ঘুমানো নবীজির সুন্নত। তাইলে একটা সিস্টেম আছে না নবীজির? কোরআনে কারীমে আল্লাহ ঘুমকে নিয়ামত বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেছেন আমি ঘুমকে তোমাদের শারীরিক স্থিরতা বানিয়েছি। স্থিরতা, ঘুম গেলে মানুষের মন, মস্তিষ্ক, মগজ, শরীর, স্বাস্থ্য সব স্থির থাকে। সেই জন্য ঘুম যেহেতু আল্লাহর নিয়ামত, এটাকে নিয়ামত হিসাবেই নিতে হবে। সারা পৃথিবীর সকল ধর্মের মানুষ ঘুমায়, কিন্তু মুসলমানরা ঘুমায় অজু করে। তাহলে আজকের পর থেকে তোমরা চেষ্টা করবে অজু করে ঘুমানোর, বরকত হবে। কথা বুঝে আসছে? আমরা আলোচনা করব ইনশাল্লাহ, গল্প শুনবো, একটু তেলাওয়াত শুনি আগে। আজকে কে তেলাওয়াত করবে? কে করো, একটু তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ বলো। খুব সুন্দর করে তেলাওয়াত করেছো, আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। তোমার কণ্ঠ সুন্দর, আরো চেষ্টা করবে। সবসময় কথাটা বলি আমরা অনুষ্ঠানে, আল্লাহর কোরআনটাকে যত সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে তেলাওয়াত করবা,
কেমন? তো আমরা ঘুমানোর আদব, তাই না? আচ্ছা বলো তো, রাত শুরু হয়তো সূর্য অস্ত যাওয়ার পর থেকে, তাই না? আর রাত শেষ হয় সূর্য উদয়ের সাথে সাথে। তো ঘুম যেতে হয় কখন? ঘুমোতে হবে মোটামুটি 10টা-11টার ভেতরে ঘুম যেতে হবে, ঠিক আছে? এটা নবীজির সুন্নত। সুবহানাল্লাহ বলো। নবীজির সুন্নত হলো তাড়াতাড়ি ঘুমানো, তাড়াতাড়ি উঠে যাওয়া। মনে রাখতে হবে, নবীজির সুন্নত আর একটা সুন্নত আমরা পেলাম, তাড়াতাড়ি ঘুমানো এবং সকালে তাড়াতাড়ি উঠে যাওয়া, ফজরের নামাজের জন্য তাড়াতাড়ি উঠে যাওয়া, এশার নামাজের পর পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া। এটা হলো আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কথা বুঝতে পেরেছ? এই সুন্নতটা আমাদের আমল করতে হবে। আমরা ইনশাল্লাহ আরও গল্প শুনবো, আরও গল্প করব, কেমন? তোমাদের সাথে ঘুমানোর আদব সম্পর্কে আরও বলবো ইনশাল্লাহ। আমরা ঘুমানোর আদব সম্পর্কে বলছিলাম, তাই না? আচ্ছা, ঘুমানোর সময় এবং ঘুম থেকে ওঠার দুইটা দোয়া কিন্তু আছে, তাই না? আমরা অনেকেই দোয়াগুলো পারি। তোমরা কি কেউ পারো? বলো তো কে কে পারো? হাত তোলো তো দেখি। সবাই পারে, সবাই পারে, মাশাআল্লাহ। দেখি বলো তো, তুমি বলো তো ঘুমানোর সময় কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ, পেয়ে গেছি। তুমিও পারো বুঝি না? আচ্ছা, ঘুম থেকে উঠার দোয়া কি তুমি পারো? বলো বলো বলো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাশাআল্লাহ বলো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আরো ঘুমানোর আরো আদব আছে, কেমন? আমরা শুনবো একটা নাচ শুনি। কে নাচ বলবে কি আজকে? হ্যাঁ মামুনি, তুমি পারবে একটা নাচ শোনাতে? হ্যাঁ, আচ্ছা পড়ো তো। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। মাশাআল্লাহ বলো। জুবাইদা, একেবারেই মন দিয়ে গেয়েছো তুমি, তোমাকে ধন্যবাদ। আরো শিখতে হবে, তাই না? আরো শিখতে হবে। অনেক সুন্দর করে গিয়েছে। যাই হোক, ঘুমানোর আদব। আচ্ছা বলো তো, ঘুমানোর সময় পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে? বলো না। তাহলে আরেকটা আদব পেয়ে গেলাম, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে না। কেন বলো তো? কারণ সেখানে কাবা ঘর রয়েছে। হ্যাঁ, পশ্চিম দিকে কি আছে? কাবা ঘর রয়েছে। কাবা ঘর আমাদের কেবলা, সম্মানিত, এটাকে সম্মান করতে হবে। আমি যদিও 1000 মাইল দূরে অবস্থান করছি, তারপরেও সম্মান রাখতে হবে। শোয়ার সময় কখনোই পশ্চিম দিকে পা দিয়ে শোয়া যাবে না। যারা কাবা ঘরের পশ্চিম দিকে আছে তারা পূর্ব দিকে পা দিয়ে শুতে পারবে না। যারা কাবা ঘরের উত্তর দিকে আছে
তারা দক্ষিণ দিকে পা দিয়ে শুতে পারবে না। যারা কাবা ঘরের দক্ষিণ দিকে আছে তারা উত্তর দিকে পা দিয়ে শুতে পারবে না। তার মানে যেদিকেই থাকুক কাবা ঘরের দিকে পা দেয়া যাবে না। এটা হলো আরেকটা সুন্নত, তাই না? ইনশাআল্লাহ আমরা আরো কয়েকটি সুন্নত বলবো। বলো তো, ঘুমানোর সময় চিত হয়ে শোয়া যায়, বাম দিকে কাত হয়ে শোয়া যায়, ডান দিকে কাত হয়ে শোয়া যায়। তোমাদের জানা আছে কি নবীজির সুন্নত কোনটা? ডান দিকে কাত হয়ে শোয়া। সুবহানাল্লাহ, তোমরা পারো দেখছি। ডান দিকে কাত হয়ে শোয়া। আবার এক পায়ের উপর আরেক পা দিয়ে না ঘুমানো, না শোয়া। চিত হয়ে এই এক পায়ের উপর আরেক পা তুলে শোয়া, এটা নবীজির নিষেধ আছে। কেমন? ডান দিকে কাত হয়ে শোয়া, এটা নবীজির সুন্নত। আচ্ছা বলো তো, শোয়ার আগে আমাদের যে বিছানা আছে, বিছানাটা, এই বিছানার ক্ষেত্রে আমাদের করণীয় আছে কিছু। কি করব? পরিষ্কার করতে হবে, ঝেড়ে নিতে হবে, তাই না? শলার ঝাড়ু দিয়ে অথবা একটা এক্সট্রা কাপড় নিয়ে এভাবে ভালো করে ঝেড়ে নিতে হবে। এটাও নবীজির সুন্নত। নবীজি বলেছেন, তোমরা যখন শুতে যাবে তখন বিছানাটাকে একটু ঝেড়ে নাও, যাতে ওখানে কোনো ধরনের ময়লা আবর্জনা এবং যদি কোনো ধরনের ক্ষতিকারক জিনিস থাকে, কেমন, এটা যাতে অপসারিত হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, তুমি যাতে কষ্ট না পাও, তাই না? সেই জন্য ঝেড়ে পরিষ্কার করে নেয়া, এটা সুন্নত। তোমাকে তো আম্মু পরিষ্কার করে দেয় না? আম্মু পরিষ্কার করে দেয়, তুমি নিজেও পরিষ্কার করতে পারবে, তাই না? নিজে নিজে পরিষ্কার করে তারপরে শুবে, এটা ভালো। ঠিক আছে, তাহলে আরেকটা সুন্নত আমরা পেয়ে গেলাম। কতক্ষণ ঘুমাবো, এটা আরেকটা বিষয়, তাই না? আমরা কতক্ষণ ঘুমাবো? দেখো, আমরা মিনিমাম 6 ঘন্টা ঘুমাতে হয়। কত ঘন্টা? 6 ঘন্টা। এবং ঘুমটা যাতে নিখুঁত হয়, মনে রেখো, ঘুমটা যাতে নিখুঁত হয়। তো তোমরা এখন অনেকেই যেটা করে, লাইট জ্বালিয়ে শোয়। ভয় লাগে। কি লাগে? ভয় লাগে, সেই জন্য লাইট জ্বালিয়ে শোয়। দেখো, নবীজির আরেকটা সুন্নত হলো বাতি নিভিয়ে ঘুমানো, অন্ধকারে ঘুমানো। কারণ অন্ধকারে ঘুমালে ঘুমটা নিখুঁত হয় এবং ব্রেন খুব শার্প হয়। নবীজির সুন্নত বাতি নিভিয়ে তারপরে ঘুমানো। এখন ভয়ের চিকিৎসা কি? ভয় লাগে, ভয়ের চিকিৎসা কি? দেখো, ভয়ের চিকিৎসা হলো ওই যে তুমি ঘুমানোর আগে ওযু করে ঘুমাচ্ছ, ঘুমানোর আগে দোয়া পড়ে ঘুমাচ্ছ, তাই না? দোয়া পড়ে যদি তুমি ঘুমাও এবং আরও যদি সূরা ফাতিহা পড়ো, আয়াতুল কুরসি পড়ো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা 3 বার পড়ে ঘুমাও। সূরা নাস, সূরা ফালাক পড়ে ঘুমাও, এভাবে ফু দিয়ে, এভাবে আম্মু আব্বুরা শিখাবে তোমাদেরকে। তাহলে ভয় তো তোমার ঘর থেকে বের হয়ে আটলান্টিক মহাসাগরে চলে যাবে, কোনো ভয় নাই। কথা বুঝতে পেরেছ? ভয় একেবারে কাছেই আসবে না, কোনো ভয় নাই। দোয়াগুলো পড়ে শুবে এবং ওযু করে শুবে, কেমন? আর লাইট জ্বালিয়ে শুলে এটা শরীরের জন্য ক্ষতি। নবীজি নিষেধ আছে, শরীরের জন্য ক্ষতি। এটা আরেকটা সুন্নত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আমরা আজকে শোয়ার, ঘুমানোর আদব, অনেকগুলো আদব শিখেছি। এখন থাকলো আমল করার কথা, তাই না? আমরা যাতে আমল করি তাহলেই আল্লাহ খুশি হবেন। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে আমাদের জীবনটা আলোকিত হবে। ঠিক আছে? কেমন লেগেছে তোমাদের আজকে অনুষ্ঠান? ভালো লেগেছে? আমারও খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ ঘুমানোর আদব, আমাদের প্রতিদিনের এই আমলটা যাতে জারি থাকে, আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। শুধু দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা, এভাবেই আমরা আলোচনা করে থাকি।
আমাদের ছোট্ট সোনামণিদেরকে নবীজির জীবনের শিক্ষাগুলো এভাবেই তাদের মধ্যে আমরা দিয়ে থাকি। আল্লাহ তাদেরকে কবুল করুন, আরও বেশি শিখার তৌফিক নসিব করুন। এই প্রত্যাশায় আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।